বাই বাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে। তো আমার বর আর আমার দেওর দুজনে মিলে গেছিলো। তো এখানে বাজারের মানে ব্যাগ থেকে আর কি টুকটাক যা এনেছে সেগুলো বের করা হচ্ছে আজকে রান্না কি হবে সেটা ডিসাইড করার জন্য। তো আর মা কথা বলছিলাম মানে মাসির সাথে, মাসি মানে টুকুনের মায়ের সাথে। তো আজকে রান্নাটা আমি করব, মাকে বললাম টুকটাক যা লাগবে আমার কেটে দিতে। তো এখানে বসিয়েছি হচ্ছে মাটনের ঝোল হচ্ছে ওইদিকে, আর এইদিকে হচ্ছে মাটন বিরিয়ানি, যেটাকে দন্নে বিরিয়ানি যেটাকে বলে। তো আমার আবার বিরিয়ানিতে দন্নে বিরিয়ানিটাও খেতে বেশ ভালো লাগে, আর এটা ঘরে বানাতে খুবই ইজি, একদম পুরো হোটেল স্টাইল টেস্ট আসে। অন্য দিন একদিন আমি এটার রেসিপি আমি কিভাবে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করব। তো রেডি হয়ে গেছে দন্নে বিরিয়ানি। তো ওদেরকে একটু টেস্ট করার জন্য অল্প অল্প দিয়েছি থালার মধ্যে, আর আমি তো খাবো দন্নে বিরিয়ানি, ওরা ভাত খাবে সাদা ভাত ঝোল দিয়ে। তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে নিচ্ছি, আজকে একটু যাব বেরু করতে। তো কোথায় যাব সেটা তোমরা নিশ্চয়ই ব্লগ আমার টাইটেল থেকেই জানতে পেরে গেছো। তো আজকে আমি যাব, মাম্মি যাবে, মা যাবে, আর দিব্যাংশ যাবে। টোকনের মানে কিছু কাজ আছে বা কিসের জন্য জানি না, ওর দাদা বললো যে তোকে যেতে হবে না আজকে, থাক। তো তাই জন্য আমরাই বেরিয়ে পড়লাম। তো এখানে আমরা অটো ধরে যাচ্ছি। তো আজকে আমরা বেরিয়েছি হচ্ছে কাবন পার্ক যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ঘর থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু যেহেতু দুপুরবেলায় সব খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এখন বাজে 3টে, তো কেউ আর হাঁটতে রাজি নেই। তো তারই কারণে চট করে একটা ওলা বুক করে নিলাম, দিয়ে ওলা চলেও আসলো বাড়ির নিচে। তো তারপরে কি আর বেরিয়ে পড়লাম। তো দেখো আজকের দিনটাও খুব ভালো লাগছে। আর এখানে না যাওয়ার পথে দেখলাম, আমি যেহেতু বলেছিলাম ও কাবন পার্কের উল্টো যে আরেকটা গেট আছে অন্য সাইডে, ওইখান দিয়ে যেতে। তো যাওয়ার পথে দেখলাম বিধান সৌদার সামনে দিয়ে যাচ্ছে একদম। তো আমি আর কি বলেই দিলাম যে তাহলে আমাদেরকে এখানেই ছেড়ে দাও, মানে নামিয়ে দাও, আমরা এখান থেকে হেঁটে চলে যাব। তো আমরা এখানে নেমে পড়লাম। দেখো কতটা সুন্দর লাগছে সামনে থেকে, ওই দেখো আমাদের তিরঙ্গা লহরাচ্ছে, খুব ভাল লাগছে এই জায়গাটাতে এসে। আসলে কি জানো, ব্যাঙ্গালোরে আমরা থাকি, কিন্তু এইসব জায়গায় সবসময় ঘোরাফেরা করি, এখান দিয়ে যাওয়া আসা এই রোডটা দিয়ে করি, কিন্তু কোনো দিন আমার মনে হয়নি যে এখানটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি বা এখানটাতে মানে একটু টাইম স্পেন্ড করি, কেমন লাগে কি না। অনেক মানুষরা দেখতাম এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতো, তো তেমন আমাদের আর কোনো ছবি নেই। তো তাই ভাবলাম আজকে যাই, একটু ছবি তুলেই নিই। তো এখানে দেখো অনেকটাই ভিড় ছিল, যেহেতু শনিবার ছিল আজকের দিনটা। আর ইউজুয়ালি যারা ব্যাঙ্গালোরে ঘুরতে আসে তারা তো বিধান সৌদার কাছে আসেই, এখানে এসে ছবি তোলে। তো আমরাও কিছুটা তুলে নিলাম। তো এই যে বিধানসভাটা তোমরা দেখছো, লেফট সাইডের যে বিল্ডিংটা দেখতে আমরা এসেছি এখানটায়, তো এই বিল্ডিংটাতে 15ই আগস্ট আর 26শে জানুয়ারি এই দুদিনে খুব সুন্দর একটা লাইট শো হয়। তো এই লাইট শোটা আমরা হয়তো আমার মনে পড়ছে না ঠিক, একবার হয়তো আমি দেখতে এসেছিলাম। তো নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই তোমাদের সকলের সাথে শেয়ার করব। আর যারা যারা ব্যাঙ্গালোরে থাকে তারা তো নিশ্চয়ই এসেছো। আর এখানে পাশে একটা দেখলাম কানের একটা ছোট্ট স্টল ছিল। তো আমরা মানে আমার মাম্মি আর মা দুটো কানের নিল, আর আমি দুটো পছন্দ করে নিলাম। তো এটাই আর কি ব্যাগে রাখতে বলছিলাম। তো চলো এখানে তো ঘোরা টোরা হয়ে গেল, এবার রোডটা ক্রস করেই একদম অপোজিট সাইডেতেই
যেখানে মেট্রোর এন্ট্রি আছে, মেট্রোর এন্ট্রির পাশে দিয়েই একটা রাস্তা যাচ্ছে, তো সেখান দিয়ে আরেকটা কাবেন পার্কের গেট আছে। তো দেখো চলে আসলাম এই গেটের কাছে। তো চলো এখান দিয়ে এন্টার করা যাক। তো কাবেন পার্ক, লালবাগ এই দুটো পার্কের না একটা মাত্র গেট না, এতগুলো যে গেট, মানে তোমরা নিজেই কনফিউজ হয়ে যাবে যে তোমরা কোন দিক দিয়ে এন্টার করবে, কারণ সব দিক দিয়েই দেখার মতন কিছু না কিছু আছে। তো তেমন কাবেন পার্কে এই গেটটাতেও অনেক কিছুই আছে দেখার মতন। তো আমরা এখন এন্টার করছি। তো কাবেন পার্কে ইউজুয়ালি মানুষরা মানে যতটা জানি আমি দেখি সকালবেলা হাঁটতে আসে আর যোগা হয় এখানে, আরও অনেক রকমের অ্যাক্টিভিটিস হয়। তো বাচ্চারা এখানে স্কেটিং শিখতে আসে, সাইক্লিং শিখতে আসে। তার সাথে সাথে এখানে একটা সানডে ডগ পার্ক আছে, যেটা মাত্র সানডের দিনে হয়, তো সেটাও আছে আর কি। কোনো দিন যদি আসি সেদিন তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তো আমরা পার্কের ভেতরে একটু এন্টার করলাম। তো এবার এখানে কিছুটা সময় আমরা বসবো। তো পার্কের ভেতরেই একটা গাছ ছিল, সেই গাছের নিচে একটা সুন্দর ফুল পড়েছিল। তো ফুলটার কি নাম সেটা আমি জানি না, কিন্তু বেশ সুন্দর লাগছিল, তাই আমি একটু কানে দিয়ে আমি একটু ফটোস ভিডিওস ক্লিক করালাম। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ে এবার একটু বাইরের দিকে হাঁটছি। তো ছোটোবেলায় এইসব পার্কে অনেক অনেক এসেছি আমি, কারণ তখন তো ব্যাঙ্গালোরে ঘোরার মতন জায়গা বলতে গেলে এই কাবেন পার্ক, লালবাগ এইসবই। তখন আর মানুষজন বেশি অত মলস, তারপরে আরও অনেক যে জায়গাগুলো হয়েছে এখন সেগুলো তো ছিল না। তো মানুষ তখন সানডে বা স্যাটারডে হলেই সে কাবেন পার্ক, লালবাগেই ছুটে আসতো। তো এখানে অনেক ছোটোবেলার মেমোরিজও আছে আমার। যখন হাঁটছি তখন খালি আমার মা বলছে আমাকে যে এইখানে তোকে নিয়ে ছবি তুলেছি, ওখানে আমরা গেছিলাম, ছোটোবেলায় অনেক যে কথাগুলো সেগুলো আর কি আমাকে বলছিল। তো এখানে অনেক দেখলাম গোলাপ গাছ বসিয়েছিল, তো ওগুলো এখন ছোট। তো আমরা একটু আবার বসে টসে নিয়ে এখন চললাম বাইরের গেটের দিকে। তো আমার পেছনে যে লাল বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে গভর্নমেন্ট লাইব্রেরি, আর আগে সেই দূরে হচ্ছে বাইরে যাওয়ার গেট। আর এখানে আমার শাশুড়ি মা একটা কি জানি না কি একটা ফল পেয়েছিল, বলছিল সুপারি ফল নাকি। তো আমি তো আর এসব চিনি না, তো বলছিল এটা নাকি সুপারি ফল। তো আমি বললাম তাহলে নিয়ে যাও দেশে, তো সে তাই জন্য হাসছিল। তো পার্কে ঘুরে টুরে এখন আমরা বাড়ির দিকে চলে গেছি। তো এখন যে জায়গাটা আছে সেটাকে বলে কাবেনপেট মেন রোড। তো এখানে একটা হোটেল ছিল আমলিয়া সাগর, তো ওখানেই এসেছি আমরা মশালা ধোসা খেতে। তো এই যে হোটেলটা, এই হোটেলেও আমি অনেক মানে ইউজুয়ালি এখানে ইডলিটা আমার বেশি ভালো লাগে। তো সকাল সকাল যখন মাঝে মাঝে আমি হাঁটতে বেরোতাম তখন আমি এখান থেকে ইডলি খেতাম বা ইডলি নিয়ে যেতাম ঘরে পার্সেল করে। তো চলো আমরা সবাই মিলে ধোসা, কফি, জুস এইসব খেলাম। খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসে মা বানাচ্ছে হচ্ছে নারকেল নাড়ু, তো আজকে বানাচ্ছে চিনির নাড়ু। তো এখানে আমাকে বলছিল একটু গোল গোল করে দিতে, মানে চিপে দিতে, মা পরে গোল করে নেবে, না হলে এটা তাড়াতাড়ি না করলে নাকি শুকিয়ে গেলে আর গোল হবে না। তো তারই কারণে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তো এখানে এই কটাগুলো আমি গোল করেছি, দেখো ট্যাপড়া টুপড়া হয়েছে, ভালোভাবে হয়নি, কিন্তু মা করেছে খুব সুন্দরভাবে।
আর এইদিকে দেখো আজকেও আমার বর গেছিল মাছ ধরতে, তো দেখছো কতগুলো মাছ এনেছে। তো এতগুলো অনেক বড় বড়ই মাছ পেয়েছে এবারে, বড় বড়। কি মাছ বলো তো? তেলাপিয়া। তেলাপিয়াটা চিনে গেছি আমি। তো আমাদের বাড়িতে যে এই মাছ আনা চালু হলো, আর মনে হয় আর বন্ধ হবে না, কারণ আমার বর আবার জুত করে আরও ছিপ বসি যেগুলো বলে ওগুলো আরও কিনে এনেছে। তো এই সিলসিলা চলতেই থাকবে, আমার প্রত্যেকটা ব্লগে হয়তো তোমরা মাছ দেখবে। তো এগুলো প্যাক হয়ে গেছে, এখন মামির ঘরে দিয়ে দেবে। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের প্রত্যেকে আমার ব্লগস ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের থেকে আমি জাস্ট এইটুকুই আশা করছি যে তোমরা আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো তোমাদের সাপোর্ট আমার এখন খুব 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 দরকার। আমি চাই যে তোমরা আমাকে আরও বেশি সাপোর্ট করো, আমার ভিডিওসে তোমরা লাইক অ্যান্ড কমেন্ট করে সাপোর্ট করো। আর কিছুই চাই না তোমাদের থেকে, এইটুকুই রিকোয়েস্ট রইল। তো চলো তাহলে, আর যদি তোমরা আমার তরফ থেকে কোনো এমন নতুন টপিকে কোনো ব্লগ দেখতে চাও সেটাও নিশ্চয়ই একদম সাজেশন ওপেন আছে কমেন্ট বক্সেতে, তোমরা কমেন্ট করে আমাকে জানিও বা পার্সোনালি মেসেজও করতে পারো মেসেঞ্জারেতে। আর যারা যারা আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে হোয়াটসঅ্যাপে তারাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই বাই।